চুরি করা শস্য আমদানির দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউএর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেন। শুধু তাই নয়, বাংলাদেশি প্রতিষ্ঠানকে শস্য চুরির জন্য দায়ীও করেছে দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাতে চাচ্ছে যেন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে শস্য আমদানিকারক বাংলাদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রয়টার্স জানায়, নয়াদিল্লিতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তত 4টি চিঠি পাঠিয়েছে। এইসব চিঠিতে রাশিয়ার কাফকাজ বন্দরের মাধ্যমে 1.5 লক্ষ টনের বেশি শস্য পরিবহনকারী জাহাজগুলোর নাম এবং নিবন্ধন নাম্বার উল্লেখ করা রয়েছে। এ ব্যাপারে কিয়েভ দাবি করে, রুশ কোম্পানিগুলো ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে সংগ্রহিত গম রুশ শস্যের সঙ্গে মিশিয়ে তা মূল উৎস গোপন করছে। ইউক্রেনের ভারতস্থ রাষ্ট্রদূত ওয়েলেক্সান্দার পোলিশচুক রয়টার্সকে বলেন, এটি একটি অপরাধ। আমরা আমাদের তদন্তের ফলাফল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও শেয়ার করব এবং তাদের কাছে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব। ইউক্রেনীয় কূটনৈতিকরা ঢাকাকে সতর্ক করে বলেছেন, এই চুরি করা শস্য আমদানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের পাশাপাশি যে কোনো সরকারি কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে এই বাণিজ্যকে সহায়তা করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তবে এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন অভিযুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি আনিতা হিপার জানিয়েছেন, ইউক্রেনের শস্য চুরির সঙ্গে জাহাজগুলোর সম্পৃক্ততা প্রমাণিত হলে সেসবের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের পথ উন্মুক্ত। ইতিমধ্যে ইউক্রেন কিছু বিদেশি জাহাজকে আটক করেছে, যেগুলো চুরি করা শস্য পরিবহনের সন্দেহে ছিল। ইউক্রেনের মতে, রাশিয়ার এ ধরনের শস্য সরবরাহ যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের খাদ্য নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং সীমানা রক্ষী বাহিনীর সমন্বয়ে কৃষ্ণ সাগরে একটি জাহাজ আটক করা হয়েছে, যেটি অবৈধভাবে অধিকৃত ক্রিমিয়া থেকে ভুয়া পতাকা ব্যবহার করে গম রপ্তানি করছিল। রাশিয়া বর্তমানে ইউক্রেনে অস্থায়ীভাবে দখল করা অঞ্চল থেকে শস্য ইরানে রপ্তানি করছে। এজন্য তারা একটি নতুন লজিস্টিক রুট চালু করেছে। লুহান্স্ক অঞ্চল থেকে ট্রেনে করে কৃষিপণ্য কাস্পিয়ান সাগর হয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। চলতি বছরের শুরুতে ইউক্রেন ঘোষণা দিয়েছিল, যারা রাশিয়ার কাছ থেকে চুরি করা শস্য কিনবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।